আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে এবং ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এবং উত্তরবঙ্গের বাকি যে 3টি জেলা, ওই 3টি জেলাতেও আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মালদাতে কিন্তু কি বলে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকারও সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আগামীকাল তাপপ্রবাহের সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর। এই 3টি জেলাতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। এছাড়াও বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 15 তারিখে উত্তরবঙ্গের 3টি জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। এবং উত্তরবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই 4টি জেলাতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং ও তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে। এবং এই জেলাগুলিতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মানে এগুলো হওয়ার যথেষ্ট বেশি সম্ভাবনা আছে। এছাড়া উত্তরবঙ্গের উত্তরবঙ্গ না, সরি, এছাড়া আপনার দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহ থাকারও সম্ভাবনা রয়েছে। এবং অন্যান্য সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা ইজ অলসো ইনক্লুডেড তার মধ্যে। কলকাতায় কালকে বৃষ্টির সম্ভাবনা কাল আছে স্যার? এটা হচ্ছে 3য় দিন ম্যাডাম, 15 তারিখের কথা। 15 তারিখের কথা আপনি কালকের কথা বলছেন। কালকেও কলকাতাতে কালকে কলকাতাতে এই মুহূর্তে আমরা কোনো বৃষ্টির দিইনি আর কি, সতর্কবার্তা দিইনি কলকাতাতে। কালকে মনে হচ্ছে 14 তারিখ না, কালকে মনে হচ্ছে 14 তারিখ না, 14 তারিখে না, 14 তারিখে আমরা দিনছি। আমি আসছি কলকাতার বৃষ্টিটা আসছি আমি। এইটা গেল 14 ইয়েতে। আর এরপরে আসছে আপনার 15 তারিখ তো বললাম আপনাদেরকে। এরপরে 16 তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের সব কটি জেলাতেই কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ফর আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। তার মানে এগুলো হওয়ার যথেষ্ট সম্ভাবনা বেশি। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং ও তার সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। আর ওই দিনে অর্থাৎ 16 তারিখে কিন্তু মানে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই হিট ওয়েভ বা হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো সতর্কবার্তা নেই, হওয়ার সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 3টি জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। 17 তারিখেও দক্ষিণবঙ্গের কোনো জেলাতে হিট ওয়েভ অথবা হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার কোনো সম্ভাবনা নেই। তবে সব কটা জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়িতে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে, সতর্কবার্তা দেওয়া আছে। এবার আসা যাক বৃষ্টি। আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই ইনক্লুডিং কলকাতা বৃষ্টির সম্ভাবনা আছে। কিছু কিছু জেলায় দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, হালকা বৃষ্টি। কিছু জেলায় আপনার বিক্ষিপ্তভাবে কিছু জেলা আপনার কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর তবে উত্তরবঙ্গের যে উত্তরের 5টা জেলায় ওই জেলাগুলিতে কিন্তু জেলাগুলির বেশিরভাগ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাতগুলো আমরা বলছি সবকটা বৃষ্টিপাতগুলো কিন্তু হালকা এবং মাঝারি, কোনোটাই কিন্তু ভারী বৃষ্টি না। আপনারা যেটা এক্সপিরিয়েন্সের কথা বললেন
যে বৃষ্টি হয়েও খুব একটা স্বস্তি পেলাম না, বা কোথাও বৃষ্টি হয়েছে কোথাও বৃষ্টি হয়নি। সেটা মানে এটা পরিষ্কার যে কারণ বৃষ্টিটা হচ্ছে হালকা মাঝারি এবং সেটাও আবার বিক্ষিপ্ত হবে, পুরো জেলা জুড়ে হচ্ছে না। কোনো কোনো জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্ত হবে, কোনো কোনো জায়গাতে কিছু কিছু জায়গাতে হচ্ছে। 14 তারিখে আহ উত্তরবঙ্গের সবকটা জেলাতেই বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তবে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বৃষ্টিপাত সম্ভাবনা আছে, দু এক জায়গায় বিক্ষিপ্ত হবে। সেই জেলাগুলি হলো মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা। এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 14 তারিখে। 15 তারিখে বৃষ্টির পরিমাণটা বাড়ছে। 15 তারিখে উত্তরবঙ্গের অবস্থা একই রকম, উত্তরবঙ্গের সবকটা জেলাতেই বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেরও সবকটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। তবে কিছু জেলাতে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কিছু জেলাতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। যে সমস্ত জেলাগুলোতে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, যদিও হালকা এবং মাঝারি। স্যার তাহলে একটু সংক্ষেপে বলে দিন যে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আপনি যেটা বলছেন বৃষ্টিপাতের বৃষ্টিপাত, সম্ভাবনা হ্যাঁ ওটা হালকা থেকে মাঝারি, এটা যদি একটু বলে দেন যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ইনক্লুডিং কলকাতা, যদি এই শুধু এইটুকুই বলে দিন স্যার। 15 তারিখে, 15 তারিখ হ্যাঁ। অনওয়ার্ডস, 15 তারিখ অনওয়ার্ডস দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সব জেলাগুলোতে। তার মধ্যে কিছু জেলাতে কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কিছু জেলাতে অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কিন্তু বৃষ্টির যে তীব্রতা সেটা কিন্তু হালকা মাঝারি, কোনোটাতেই কিন্তু ভারী নয়। সেটা হচ্ছে 15 তারিখ অনওয়ার্ডস। তার আগে সবকটা জেলাতে আমরা বৃষ্টি পাচ্ছি না। আর টেম্পারেচার, হ্যাঁ 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 স্যার, টেম্পারেচার বলুন। টেম্পারেচার আপনার আচ্ছা, টেম্পারেচার আগামী 3 দিনে কোনো রকম টেম্পারেচার পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে তারপরে 2 থেকে 3 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ বৃষ্টিপাতটা যখন হবে তখন কমে যাওয়ার সম্ভাবনা আছে মানে স্বাভাবিকের থেকে কমবে। স্বাভাবিকের থেকে। স্বাভাবিক, নো নো নট স্বাভাবিক, আজকে যা দেখছেন আপনারা, আজকে যা টেম্পারেচার তার তুলনায় আগামী অ্যাজ কম্পেয়ার টু দ্যাট আগামী 3 দিনে তার কোনো বড়সড় পরিবর্তন নেই। তারপরে আগামী 3 দিন মানে আজকে হচ্ছে 13 তারিখ, 13, 14, 15, 13, 14, 15তে মোটামুটি একই রকম টেম্পারেচার থাকবে,